দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে হচ্ছে রোলিং করতেছে। একদমই হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চের ভিভিআইপি কেবিনটি চলে গিয়েছে। যাত্রীদের প্রচুর ভোগান্তি করতে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ফায়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আমি এখন আছি হচ্ছে ইলিশা ফেরিঘাটে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইলিশা লঞ্চঘাট থেকে কি লঞ্চ ছেড়ে যায় এবং ফেরি ছাড়ে কিনা ওই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা একটু বড় হবে এবং ইনফরমেটিভ হবে। ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, কারণ যেহেতু ওয়েদার রিলেটেড ভিডিও সবাই দেখতে চাবে। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করুন। বাইক এই পাশে আছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা ইলিশা রুটের ফেরি। এটা হচ্ছে এমভি কার্নিভাল ওয়েভ। আজকে সকালে ঢাকা থেকে ছেড়ে এসেছে, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে এখনও হচ্ছে যাত্রী নামাতে পারেনি। এখন হচ্ছে কার্নিভাল ক্রুজের যে ঘাট আছে, ফেরিঘাট, ওইখানে আছে ইলিশাতে। যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে এটা হচ্ছে রাতের ভিতরে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইলিশা উপকূল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির তীব্রতা বাড়তেছে, আস্তে আস্তে স্রোতও বাড়তেছে। দেখতে পাচ্ছেন নদীর ভয়ঙ্কর রূপ। ছোট ছোট ট্রলার প্রচুর বিপাকে পড়ছে চলতে গিয়ে। আজকে হচ্ছে ঢাকার সাথে দ্বীপ জেলা ভোলার লঞ্চ চলাচল বন্ধ আছে। নদীর খুবই উত্তাল। এদিকে দেখতে পাচ্ছেন সকল মাছ ধরার ট্রলারগুলো ফিরে আসছে উপকূলে। ওই দেখতে পাচ্ছেন নদীর অবস্থা খুবই খারাপ, ট্রলারগুলো একদম ডুবো ডুবো অবস্থা। ইলিশা উপকূলের ভয়াবহ পরিস্থিতি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঢাকা ইলিশা নৌ রুটে লঞ্চ চলাচল করে কিনা এবং কবে নাগাদ করতে পারে, ওই সম্পর্কে হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার যদি কাজে নাও লাগে, অনেকের হচ্ছে এই ভিডিওটা অনেক দরকারি। তো যদি সম্ভব হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন ইলিশা উপকূল খুবই উত্তাল রয়েছে। মেঘনায় হচ্ছে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তীব্র স্রোতের বিপরীতে পল্টনের গ্যাংওয়ে ডুবে গিয়েছে এবং এইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ঢেউ আছড়ে পড়তেছে ইলিশা উপকূলে। ওইদিকে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে ঢোকার গ্যাংওয়ে তলিয়ে রয়েছে, যাত্রী প্রবেশের কোনো অবস্থা নেই। এগুলো হচ্ছে সব জোয়ারের পানিতে হচ্ছে প্লাবিত হয়ে গিয়েছে। একের পর এক তীব্র ঢেউ আছড়ে পড়ছে ইলিশা উপকূলে। আস্তে আস্তে হচ্ছে নদীর অবস্থা আরও খারাপ হচ্ছে। বর্তমানে ঢাকার সাথে দ্বীপ জেলা ভোলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন নদীর অবস্থা। নদী হচ্ছে আস্তে আস্তে আরও উত্তাল হয়ে যাচ্ছে, পরিস্থিতি খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটে। বাতাসের প্রচুর চাপ। ইলিশা লঞ্চ ঘাটে আছে হচ্ছে এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি। বাতাসের হচ্ছে প্রচুর চাপ, মেঘনা প্রচুর উত্তাল। আজকে হচ্ছে ঢাকার সাথে দ্বীপ জেলা ভোলার নৌ যোগাযোগ বন্ধ আছে। দোয়েল পাখি 8 লঞ্চটিকে হচ্ছে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা হচ্ছে কথা বলে আপনাদেরকে জানাবো যে আজকে দোয়েল পাখি 8 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি এখন আছি হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন যাত্রীদের পারাপার করার গ্যাংওয়ে তলিয়ে গিয়েছে। যাত্রীদের প্রচুর ভোগান্তি।
দোয়েল পাখি 8 লঞ্চ থেকে এখনও যাত্রীরা নামছে, এখনও জানা যায়নি দোয়েল পাখি 8 লঞ্চটি আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা। তবে হঠাৎ করে তীব্র জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ইলিশা উপকূলের জনগণের ভিতরে হচ্ছে ভোগান্তি প্রচুর বেড়েছে এবং যারা হচ্ছে লঞ্চে যাতায়াত করে তারা হচ্ছে প্রচুর বিপাকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা হচ্ছে নামতে পারতেছে না, গ্যাংওয়েটি ডুবে গিয়েছে। ব্যাপক উত্তাল, মেঘনার উপকূল ব্যাপক উত্তাল। দেখতে পাচ্ছেন এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি এই মুহূর্তে ইলিশা লঞ্চঘাটে বার্থিং করা রয়েছে। তবে নদীর যে তীব্র ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি, মনে হয় না দোয়েল পাখি 8 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়ছে এবং মেঘনার তীব্র ঢেউয়ের পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এক একটা ঢেউ আছড়ে পড়ছে এসে মেঘনা উপকূলে, ইলিশা লঞ্চঘাট উপকূলে আছড়ে পড়ছে প্রত্যেকটি ঢেউ। যাবো ভিতরে যাবো। আমি যাইতে পারি কিনা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ফেরি চলে এসেছে। তো ওয়েদার যদি ভালো থাকে এই ফেরিটি লক্ষ্মীপুর মৌজুচৌধুরী হাট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইলিশা উপকূলে প্রচুর পরিমাণে বাতাস, দাঁড়ানোর মতো অবস্থা নেই, ওয়েদার খুবই খারাপ। ফেরিটি বার্থিং করতে প্রচুর বেগ পোহাতে হচ্ছে। নদীর তীব্র স্রোতে হিমশিম খাচ্ছে লঞ্চগুলো। আমি এখন আছি ইলিশা উপকূলে, ইলিশা লঞ্চ ঘাটে। বেহাল দশা ইলিশা লঞ্চ ঘাটের। গ্যাংওয়েটি হচ্ছে ডুবে গিয়েছে এবং হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে মানুষ ইলিশা লঞ্চ ঘাটে প্রবেশ করতেছে। মেঘনা উপকূল প্রচুর উত্তাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিশাল বিশাল ঢেউ আসছে পড়ছে মেঘনার উপকূলে। এই উত্তাল মেঘনায় এখন বর্তমানে ইলিশা লঞ্চঘাটে আছে এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি। খুব সম্ভবত সন্ধ্যা 7টা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি। এটা হচ্ছে ইলিশা লঞ্চঘাট। তীব্র ঢেউয়ের বিপরীতে ছুটে চলেছে এই লাইটার জাহাজটি। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢেউ এসে আছড়ে পড়ছে মেঘনার উপকূলে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ভোলার উপকূলে হচ্ছে প্রচুর পরিমাণে তীব্র স্রোত আশ্রয় পড়ছে। এই মুহূর্তে মেঘনার পরিস্থিতি খুবই খারাপ। সবাই এই মুহূর্তে লঞ্চ ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। নদীর পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাবে। তীব্র স্রোতের মধ্যে মাছ ধরার নৌকাটি চলে আসলো মাছ নদী থেকে। এখন সে তার সুরক্ষিত স্থানে চলে যাচ্ছে। মেঘনার তীব্র স্রোতের বিপরীতে হিমশিম খাচ্ছে এই মাছ ধরার নৌকাটি। ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন লাইটার জাহাজগুলোকে নোঙর করে রাখা হয়েছে। তো চলুন দোয়েল পাখি 10 লঞ্চে গিয়ে দেখা যাক আজকে হচ্ছে লঞ্চটি ছাড়বে কিনা, এবং দোয়েল পাখি 8 লঞ্চটিকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের। ওয়েদার দেখতে পাচ্ছেন আজকে খুবই খারাপ। তো চলুন আজকে একটু আপনাদেরকে দোয়েল পাখি 8 লঞ্চটিকে ঘুরিয়ে দেখাই। এখন হচ্ছে এমভি দোয়েল পাখি 8 লঞ্চে প্রবেশ করব এবং কথা বলে দেখবো যে দোয়েল পাখি 8 লঞ্চটি হচ্ছে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে ফ্রন্ট সাইড দোয়েল পাখি 8 লঞ্চের। এটা হচ্ছে ডেক এরিয়া। এখানে হচ্ছে এই সিটগুলোতে করে হচ্ছে আপনারা ঢাকা পর্যন্ত যেতে পারবেন। ভাইয়া আজকে যাবে লঞ্চ যাবে? কয়টায় ছাড়বে? 7:45-এ। আর তো কোনো লঞ্চ নাই নাকি আজকে? আপনারা যাবেন এটা শিওর? আজকে 7:45-এ, সন্ধ্যা 7:45-এ ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি। আমি এখন আছি দোয়েল পাখি 8 লঞ্চের দ্বিতীয় তলায়। তো যেহেতু হচ্ছে এখন জেনারেটর বন্ধ আছে তাই করিডোরগুলো হচ্ছে অন্ধকার। আর এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এই হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট। তো এখান থেকে হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটি সন্ধ্যা 7:45 আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নদী খুবই উত্তাল, এই সময় সবাই নৌ ভ্রমণ থেকে বিরত থাকবেন। এই হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটি। তো এই হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার যাওয়ার সিঁড়ি এমভি দোয়েল পাখি 8 লঞ্চের। ঢাকা ইলিশা নৌ রুটের অন্যতম বিলাসবহুল লঞ্চ। এটা হচ্ছে এমভি দোয়েল পাখি 8 লঞ্চের তৃতীয় তলা। এইদিকে হচ্ছে সব ভিআইপি কেবিনগুলো হয়ে থাকে। তো আপনাদেরকে যদি একটা ভিআইপি কেবিন দেখাতে চাই, তো এই হচ্ছে একটা ভিআইপি কেবিন। এটা হচ্ছে 334। এখানে হচ্ছে একটা বেড আছে, ফ্যান আছে, সুন্দর ডেকোরেশন, বসার মতো হচ্ছে 2টা সোফা আছে এবং হচ্ছে খুবই সুন্দর ডেকোরেশন। একটা পার্সোনাল এসি আছে এবং একটা ক্যাবিনেট পেয়ে যাবেন এখানে। সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে। এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এখানে হচ্ছে বিশাল একটা বেলকনি পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে সেই বেলকনিটি। এখান থেকে হচ্ছে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো চলুন এবার দেখা যাক দোয়েল পাখি 8 লঞ্চের 301 নাম্বার ভিআইপি কেবিনটি। এটা হচ্ছে ভিভিআইপি। তো ঢুকলেই হচ্ছে সামনে এরকম একটা বড় মিরর পেয়ে যাবেন, জামা কাপড় রাখার জন্য একটা শেলফ, ডাস্টবিন এবং খুব সুন্দর ডেকোরেশন। এই হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চের ভিভিআইপি কেবিনটি। এটার ভাড়া হচ্ছে 5,500 টাকা। তো এখানে হচ্ছে সাথে পার্সোনাল এসি পেয়ে যাবেন। বসার জন্য হচ্ছে বেলকনিতে 2টা সোফা আছে। এই হচ্ছে বেলকনি। এখান থেকে হচ্ছে আপনারা নদীর সৌন্দর্য দেখতে পাবেন। এটা হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চের ভিভিআইপি কেবিনটি। খুবই চমৎকার কেবিন।
পার্সোনাল এসির ব্যবস্থা আছে, সাথে হচ্ছে অবশ্যই অ্যাটাচড ওয়াশরুম আছে। তো এই ছিল দোয়েল পাখি আর্ট লঞ্চের ভিভিআইপি কেবিনটি। এটা হচ্ছে তৃতীয় তলার নামাজ পড়ার স্থান। তো তৃতীয় তলার সবগুলো কেবিনই হচ্ছে ভিআইপি কেবিন, এখানে হচ্ছে কোনো আদার্স কেবিন নেই। তো যদি আরেকটা কেবিন দেখাতে চাই আপনাদেরকে, এটা হচ্ছে 330 নম্বর ভিআইপি কেবিন। এটি হচ্ছে একটি ডাবল বেডের কেবিন। তো এই ভিআইপি কেবিনে হচ্ছে 2টা ডাবল বেড পেয়ে যাবেন এবং অন্যান্য কেবিনের মতোই সব কিছু সেম। একটা সোফা পেয়ে যাবেন, অ্যাটাচড বেলকনি আছে সাথে। এই হচ্ছে ডাবল বেডের একটি ভিআইপি কেবিন। এইটা হচ্ছে সম্ভবত সেন্ট্রাল এসি করা, এখানে ফ্যান আছে এবং খুবই সুন্দর ডিজাইন। 2টি হচ্ছে বেড আছে এবং এখানে সুন্দর একটা বিশাল বারান্দা আছে, এখান থেকে হচ্ছে আপনারা রাতে নদীর সৌন্দর্য দেখতে পাবেন। তো এই হচ্ছে 330 নম্বর ভিআইপি কেবিন এবং সাথে অবশ্যই অ্যাটাচড ওয়াশরুম থাকবে। দোয়েল পাখি আর্ট লঞ্চের ডাবল বেডের একটি ভিআইপি কেবিন। তো এখন চলে যাচ্ছি দোয়েল পাখি আর্ট লঞ্চের 4র্থ তলায়। এটা হচ্ছে দোয়েল পাখি আর্ট লঞ্চের 4র্থ তলা। এটা হচ্ছে সম্পূর্ণ সোফা জোন, এখানে হচ্ছে সব সোফা আছে, এগুলোর ভাড়া হচ্ছে জনপ্রতি 500 টাকা করে। এটা হচ্ছে 4র্থ তলার রিভার সাইড বা ফ্রন্ট সাইড। এই হচ্ছে দোয়েল পাখি আর্ট লঞ্চের 4র্থ তলার ফ্রন্ট সাইড। এখানে হচ্ছে সব এসি সোফাগুলো হয়ে থাকে। চলুন যাওয়া যাক দোয়েল পাখি আর্ট লঞ্চের সোফা জোনে। তো এটা হচ্ছে এমবি দোয়েল পাখি আর্ট লঞ্চের সোফা জোন এবং এটা সম্পূর্ণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটি হচ্ছে সোফার ভাড়া সম্ভবত এখন 800 টাকা করে নিচ্ছে, 500 টাকা করে নিচ্ছে এবং সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তন হতে পারে যে কোনো সময়। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দোয়েল পাখি আর্ট লঞ্চের এই সোফা জোনটি 4র্থ তলায় অবস্থিত এবং সামনেও হচ্ছে বসার খুবই সুন্দর ব্যবস্থা আছে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটা হচ্ছে সিটের ভাড়া 500 টাকা করে গুনতে হবে, ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা উপকূলে তীব্র স্রোতের কারণে পল্টন একদমই স্টেবল না এবং গ্যাংওয়েটি ভেঙে গেছে, যার কারণে হচ্ছে যাত্রীরা পল্টনে উঠতে পারতেছে না এবং তাদের যাতায়াতের ব্যাপক সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে হচ্ছে রোলিং করতেছে, একদমই স্টেবল না এই কি বলবো পল্টনের অবস্থা একদমই নাজেহাল, বেহাল দশা। ওইদিকে দেখা যাচ্ছে ফেরি কাবেরিকে, সম্ভবত এটা হচ্ছে মধু চৌধুরী হাট যাওয়ার জন্য আসছে এবং ঘাটের গ্যাংওয়েটি ডুবে আছে, যে কারণে গাড়ি উঠতে পারতেছে না। আজকে শুধুমাত্র ঢাকা থেকে দোয়েল পাখি আর্ট লঞ্চটি ছেড়ে এসেছে, তবে সন্ধ্যা 7:45 আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দোয়েল পাখি আর্ট লঞ্চটি। এর আগে কোনো লঞ্চ নেই এবং এর পরেও ঢাকার উদ্দেশ্যে আজকে কোনো লঞ্চ নেই। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, এই সময় সবাই নৌ ভ্রমণ থেকে বিরত থাকবেন। দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আর্ট লঞ্চ এই মুহূর্তে আসে হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটে। নদীর অবস্থা খুবই খারাপ, লঞ্চের ভিতরেও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত পরিমাণে রোলিং করতেছে। ব্যাপক পরিমাণে রোলিং করতেছে, নদীতে প্রচুর রোলিং আছে এবং নদী প্রচুর উত্তাল। এই সময় হচ্ছে সবাই লঞ্চ ভ্রমণ থেকে বিরত থাকবেন।
এমদাদুল চলে যেতে হবে এখন। তুই কি থাকবি না যাবি? সকালে যাবো, সকালে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফেরিঘাটে আসতে হচ্ছে, ইলিশা ফেরিঘাটে আসতে ফেরি কাবেরী, এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে নদী উত্তাল আছে এই মুহূর্তে। ইলিশা ফেরিঘাটে আসতে হচ্ছে ফেরি কাবেরী, কিছুক্ষণের ভিতরে হচ্ছে গাড়ি লোড করে ইলিশা মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং হচ্ছে নদী বেশ ভালোই উত্তাল, নদী উত্তাল থাকার কারণে আজকে হচ্ছে কোনো ধরনের সি ট্রাক ছেড়ে যায়নি। ফেরি কাবেরী কিছুক্ষণের ভিতরেই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে যাত্রীরা ঘাটে যেতে পারছে না, তাই এই ট্রাকটির মাধ্যমে হচ্ছে তারা পল্টনে উঠবে। খুবই ঝুঁকিপূর্ণভাবে হচ্ছে এখন ফেরিতে উঠবে এই কাভার্ড ভ্যানটি। মানুষগুলো অতিরিক্ত চালাকি করতে গেছে, অতিরিক্ত চালাকি করতে গিয়ে এখন তারা নিজেরাই ধরা খেয়ে গেল। আচ্ছা, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে মনপুরা হাতিয়ার এমবি ফারহান চাল লঞ্চটি। ওয়েদার খারাপ থাকার কারণে যাত্রী না নিয়ে খালি চালিয়ে চলে যাচ্ছে। যাত্রী না থাকার কারণে খালি চালিয়ে চলে যাচ্ছে ফারহান চাল লঞ্চটি। মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসা ফারহান চাল লঞ্চটি এই মুহূর্তে ইলিশা উপকূল অতিক্রম করছে।
দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কার্নিভাল ওয়েভ এতক্ষণ হচ্ছে কার্নিভাল ক্রুজের যে ফেরিঘাট আছে ওইখানে বার্থিং করেছিল। এই মাত্র হচ্ছে ইলিশা ফেরিঘাটের দিকে চলে আসলো এমভি কার্নিভাল ওয়েভ। এখন হচ্ছে গাড়ি নামাবে এবং ওয়েদার ভালো থাকলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমভি কার্নিভাল ওয়েভ এই মাত্র হচ্ছে ইলিশা ঘাটে চলে আসলো এবং হচ্ছে এমভি কাবেরী ফেরিটি এখন হচ্ছে মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এমভি ফেরি কাবেরী চলে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, মানে হচ্ছে মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছে এমভি কাবেরী। বেশ কিছুক্ষণ হচ্ছে সকাল থেকে তেমন একটা ফেরি চলাচল করেনি বৈরী আবহাওয়ার কারণে। তো সন্ধ্যা 6:30 নাগাদ এমভি কাবেরী চলে যাচ্ছে মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে এবং তার পিছনেই রয়েছে এমভি কার্নিভাল ওয়েভ। কাবেরী হচ্ছে চলে গেলে তারপরে হচ্ছে কার্নিভাল ওয়েভ বার্থিং করবে। আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে যাত্রী এবং হচ্ছে ট্রাক নিয়ে চলে যাচ্ছে মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে। নদী বেশ উত্তাল রয়েছে এবং ব্যাপক স্রোত, যার কারণে হচ্ছে বেশ বেগ পোহাতে হচ্ছে ঘাট ত্যাগ করার জন্য। এর পিছনেই রয়েছে হচ্ছে এমভি কার্নিভাল ওয়েভ। এটি হচ্ছে চলে গেলে দেন হচ্ছে কার্নিভাল ওয়েভ বার্থিং করবে ইলিশা লঞ্চ ঘাটে ফেরিঘাটে। বেশ তীব্র স্রোত রয়েছে আজকে মেঘনার উপকূলে। দেখেন কত দুঃসাহস নিয়ে তারা হচ্ছে এই মেঘনা নদীর বুকে হচ্ছে তারা প্রত্যেক দিন চলাচল করে। বিশেষ করে যখন বৈরী আবহাওয়া থাকে তখন জীবন মৃত্যু তাদের হাতে নিয়ে হচ্ছে চলাফেরা করতে হয়। 3 নম্বর সিগন্যালের ভিতরে কত ঝুঁকিপূর্ণভাবে হচ্ছে তারা নদী পারাপার করছে। চলে এসেছে ইলিশা ফেরিঘাটে, এই মুহূর্তে চলে আসলো এমভি কার্নিভাল ওয়েভ। সেই সকালে ছেড়ে এসেছে ঢাকা থেকে, তবে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে যাত্রী এবং হচ্ছে গাড়ি নামাতে পারেনি। এখন হচ্ছে এমভি কাবেরী ফেরিটি ছেড়ে দিল। এখন হচ্ছে কার্নিভাল ক্রুজ বার্থিং করবে ইলিশা ফেরিঘাটে। বেশ স্টেবল নৌযান এমকে শিপিং লাইন্সের এমভি কার্নিভাল ওয়েভ যাত্রী এবং গাড়ি দুটোই পরিবহন করে থাকে এমকে শিপিং লাইন্সের এই কার্নিভাল ওয়েভ। কার্নিভাল ক্রুজ হচ্ছে বার্থিং করবে। আরে হিটার দিব না বইছিল গুড়া দিব ওই মোটে দিব। বেশ ভালো পরিমাণে ট্রাক এবং হচ্ছে গাড়ি নিয়ে চলে আসলো এমভি কার্নিভাল ওয়েভ। তো এই ছিল আজকের ভিডিও। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি বর্তমানে ইলিশার পরিস্থিতি দেখানোর জন্য। আমাদের ভোলা জেলা খুবই সংকটাপন্ন অবস্থা পার করতেছে। তো আজকে হচ্ছে আমি এই ভিডিওটার মাধ্যমে ইলিশা ঘাটের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি এবং ভিডিওর সাউন্ডে প্রচুর পরিমাণে তীব্র বাতাস থাকার কারণে ভিডিওর সাউন্ডে একটু সমস্যা হয়েছে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।